নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, 13 থেকে 19 জুলাইয়ের এই বিশেষ সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে কেমন প্রভাব ফেলবে? গ্রহের অবস্থান কি কোনো নতুন মোড় নিতে আসছে, নাকি সম্পর্কে তৈরি হবে এক গভীর রহস্যময় টান? জীবনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলুন বিস্তারিত দেখে নেই। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের এই সপ্তাহটি আবেগ এবং সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে। প্রেমের সম্পর্কে এক ধরনের মানসিক পরিপক্কতা লক্ষ্য করা যাবে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরো মজবুত করবে। এই সময়ে আপনার চন্দ্র রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার মানসিক ও শারীরিক অবস্থানের শারীরিক স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে যারা অ্যাসিডিটি, বদহজম বা রাতের মতো রাতের বেলায় যাদের বাতের মতো সমস্যায় ভুগছিলেন, তাদের এই সমস্যায় অনেকটাই স্বস্তি পাবেন। আর শরীর ভালো থাকলে মন সতেজ থাকবে, যা সরাসরি প্রভাব পড়বে আপনার ভালোবাসার উপরে, মানুষের উপরে। তবে পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না। কারণ সমস্যা হলো সামান্য অসুস্থতাও আপনার রোমান্টিক মুহূর্তগুলোকে আনন্দ কমিয়ে দিতে পারে। সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর জন্য নিজের স্বাস্থ্যের উপরে যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি। আর সপ্তাহের শুরুতে আপনার মনের মধ্যে এক অদ্ভুত টান ও আকর্ষণ কাজ করবে, যা আপনাকে সঙ্গীর আরো কাছাকাছি নিয়ে যাবে। নিজেদের ভুল বোঝাবুঝিগুলো দূর করার জন্য এটি একটি চমৎকার সময়। সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমে আসবে এবং আপনারা একে অপরের অনুভূতিগুলোকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা বোধ এই সময়ে আপনাদের সম্পর্কের মূল ভিত্তি হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময় হলেও সামগ্রিকভাবে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে আর্থিক বিষয় নিয়ে দাম্পত্য জীবনে কিছুটা আলোচনার প্রয়োজন হতে পারে। আপনি যদি এই সময়ে কোনো নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা ভেবে থাকেন, তবে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে পরিবারের কোনো প্রবীণ বা অভিজ্ঞ মানুষের সঠিক পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনার এই সংযত এবং দায়িত্বশীল আচরণ জীবনসঙ্গীর চোখে আপনার সম্মান অনেক বাড়িয়ে দেবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া করলে সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই সঙ্গীকে প্রতিটি পরিকল্পনায় সামিল রাখুন। যৌথ সিদ্ধান্তের মাধ্যমে যে কোনো বড় পদক্ষেপ নিলে তা কেবল আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে না, বরং আপনাদের পারস্পরিক বন্ধনকেও অনেক বেশি দৃঢ় করবে। মাঝে মধ্যে সংসারের ছোটখাটো বিষয় নিয়ে মতান্তর হতে পারে, কিন্তু সেগুলোকে বড় আকার নিতে দেবেন না। শান্ত মাথায় আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আর এই সপ্তাহে আহ একে অপরের প্রতি উৎসর্গীকৃত মনোভাব এবং সহমর্মিতা আপনাদের দাম্পত্য জীবনে এক নতুন মাধুর্য নিয়ে আসবে। বাস্তবতার মাঝেও জীবনসঙ্গীর জন্য কিছুটা একান্ত সময় বের করুন, যা আপনাদের সম্পর্কের একঘেয়েমি দূর করতে দারুণভাবে সাহায্য করবে। আর পারিবারিক ক্ষেত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি পারিবারিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিবারের প্রতিটি সদস্যের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে অতিরিক্ত প্রচেষ্টা এবং পরিশ্রম করবেন। আপনি চাইবেন সবাই যেন মিলেমিশে থাকে এবং ঘরের পরিবেশ যেন আনন্দময় হয়, কিন্তু তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আপনি সদস্যদের থেকে সেই অনুযায়ী প্রয়োজনীয় সমর্থন বা সহযোগিতা পাবেন না। আপনার এই নিঃস্বার্থ প্রচেষ্টার সঠিক মূল্যায়ন না হওয়ার মনের মধ্যে এক ধরনের একাকিত্ব বা ক্ষোভের সৃষ্টি হতে পারে, যা পরোক্ষভাবে আপনার ভালোবাসার সম্পর্কেও প্রভাব ফেলবে। আর এই ধরনের মানসিক পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। যখনই মনে হবে পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই কোনো অভিজ্ঞ বা বিশ্বস্ত ব্যক্তির সাথে এই সমস্যাটি নিয়ে খোলামেলা কথা বলুন। সঠিক সময়ে সঠিক পরামর্শ আপনাকে মানসিক চাপ থেকে মুক্ত করবে এবং সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে। সঙ্গীর সাথে আপনার এই মানসিক টানাপোড়েন নিয়ে কথা বলতে পারেন, এতে তিনি আপনাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যকার মানসিক সংযোগ এবং পারস্পরিক বিশ্বাস আরো গভীর হবে। কর্মক্ষেত্র এবং ব্যবসার চাপ অনেক সময় আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে, আর
এই সপ্তাহে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। শনিদেব আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে বিরাজমান থাকার কারণে ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য, ব্যবসায়ী জাতকদের নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কিছু বড় এবং সঠিক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রের এই মানসিক চাপ যেন কোনোভাবেই আপনার প্রেম বা বিবাহিত জীবনে এসে না পড়ে। আর কর্মক্ষেত্রের এই মানসিক চাপ যেন কোনোভাবেই আপনার প্রেম বা বিবাহিত জীবনে এসে না পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অহংকার বা ইগোকে মাঝখানে আসতে দেবেন না। অহংকারের বশে নেওয়া সিদ্ধান্ত আপনার পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও ফাটল ধরাতে পারে। প্রয়োজনে আপনার জুনিয়র সহকর্মী বা সঙ্গীর চিন্তা ভাবনা ও পরামর্শের উপরে গুরুত্ব দিন। তাদের মতামতকে সম্মান জানালে আপনি যেমন নতুন দৃষ্টিকোণ পাবেন। যখন আপনি কর্মক্ষেত্রে শান্ত থাকবেন, তখন আপনার প্রেমের সম্পর্কেও তার ইতিবাচক প্রতিফলন ঘটবে। সঙ্গী আপনার এই ধৈর্যশীল রূপ দেখে আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন এবং কঠিন সময়ে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। আর শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ এবং সম্ভাবনাময় হতে চলেছে, যা পরোক্ষভাবে তাদের প্রেমের জীবনেও এক ধরনের মানসিক স্বস্তি এনে দেবে। শিক্ষার ক্ষেত্রে আপনি আপনার নিজের আশার চেয়েও অনেক ভালো পারফর্ম করবেন এবং এই সময়কাল আপনার জীবনে এগিয়ে যাওয়ার নতুন পথ প্রশস্ত করবে। পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সফল হবেন। যখন ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকে থাকে, তখন মনের ভেতরের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এই আত্মবিশ্বাস আপনাকে আপনার সঙ্গীর সামনে আরো আকর্ষণীয় এবং পরিপক্ক হিসেবে উপস্থাপন করবে। যারা সিঙ্গেল আছেন, তারা এই সপ্তাহে শিক্ষার জায়গা বা কোনো বৌদ্ধিক আলোচনা চক্রে বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। মনের মিল এবং চিন্তা ভাবনার সামঞ্জস্য এই সপ্তাহে নতুন সম্পর্কের সূচনা করতে পারে। অন্যদিকে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তারা একে অপরের ক্যারিয়ার গঠনে পারস্পরিক সহযোগিতা করবেন, যা আপনাদের ভালোবাসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। একে অপরের সাফল্যে আনন্দ প্রকাশ করা এবং কঠিন সময়ে পাশে থাকা আপনাদের এই সম্পর্কেও আরো বেশি অর্থপূর্ণ এবং দীর্ঘস্থায়ী করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গভীর জীবনমুখী আলোচনা ও জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।